আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমাদের মুসলমান হতে হবে। এখন মুসলমান কাকে বলে? যে মুসলমান ওই ব্যক্তিকে বলে যার হাত থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদ। মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি থেকে জবান থেকে আরেকজন ব্যক্তি নিরাপদ। এখন প্রশ্ন হলো আমরা দাবিতে মুসলমান যখন একটা লাশকে নিরাপত্তা রাখার জন্য এখন বর্তমানে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে, ফ্রিজ সিস্টেম গাড়ি। এখন এই গাড়িগুলোতে লাশ যখন রাখা হয়, লাশ থেকে ব্লাডিং হয়, তখন চা পাতা দিয়ে এগুলাকে রাখা হয় যাতে জিনিসটা নিরাপদ থাকে। এখন লাশকে যখন গাড়ি থেকে নামানো হয় তখন দেখা যায় অ্যাম্বুলেন্সের মধ্যে 10 কেজি বা 15 কেজি চা পাতা রয়ে গেছে। ড্রাইভাররা করে কি, এগুলা এক জায়গায় রাখা হয় একটা বস্তা ভরে। একটা কুচক্র মহল অসাধু ব্যবসায়ীদের কাছে ওরা কী করে, এটা সুপর্দ করে দেয়, বিক্রি করে দেয়। ওরা এগুলোকে আবার শুকানোর পরে এটা খোলা যারা চা পাতা বিক্রি করে তাদের নিকট কী করে বিক্রি করে দেয়। এখন প্রশ্ন হলো, এই যে চা পাতাগুলোতে ব্লাড ছিল, জীবাণু ছিল, এই রক্ত মাখায় এই চা পাতাগুলো যে খোলা বাজারে বিক্রি করতেছে, কাস্টমার তো জানে না যে এইগুলা কি আপনার এই পর্যায়ে এসেছে যেগুলো খেলে শরীরের জন্য মারাত্মক, ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক ক্ষতি সাধন হবে। তাহলে দেখেন, এক মুসলমান ওই ব্যক্তি যার কাছ থেকে আরেকজন নিরাপদ। তাহলে অসাধু ব্যবসায়ী সামান্য কিছু টাকার লোভে জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তাই ওইটাই আমি মুসলমান, যদি আমার কাছ থেকে যদি আরেকজন ভাই যদি আমার হাত থেকে নিরাপদ থাকতে না পারে তাহলে আমি মুসলমান হতে পারি নাই। আমার জবান থেকে যদি আরেকজন মুসলমান যদি নিরাপদ থাকতে না পারে তাহলে আমি মুসলমান হতে পারি নাই।